পোকো X3 Pro আজকে থেকে বছর খানেক আগে কাস্টমারকে চিপে রিবিলিং করে দিয়েছিলাম, তারপর ভালোই সার্ভিস দিছে। আজকে আবার নিয়ে আসছে, ক্যামেরা আসে না, তারপর স্পিকার সমস্যা। তো বললাম যে কাজ হবে, তবে রিস্ক লাগবে, রিস্ক দেওয়া লাগবে। আগে তো আসছিল ডেড অবস্থা, আর এখন তো রানিং অবস্থা ছিল, ডেড রিস্ক লাগবে। যেহেতু স্পিকার যদি না হয়, আউটগোয়িং ইনকামিং কোনো কিছুই চলবে না। এক চিপে থেকে লাইনটা প্রোটোকল লাইনটা গেছে, এই প্রোটোকল লাইন মিস্টেক যদি হয় তাহলে কোনো কিছু কাজ করবে না। সে বলল এরা তো সবাই বলে না, বললো যে 2000 টাকা একজনের চাইছে, 2000 টাকা দিলে করে দিব। বললাম সে অবশ্যই আপনি করানোর আগ্রহ না, সেজন্য বলছে। যদি সে আগ্রহ থাকতো তাহলে বললো না যে এটা ডেট রিস্ক লাগবে। আর যাই হোক, আমি ডেট রিস্ক নেশা করবো না, যদি আপনি ডেট রিস্ক দেন তাহলে করবো। সে বললো আচ্ছা দেন, কী করা যায়। আমি বললাম যে আজকে রেখে যান, একদিন সময় লাগবে, একদিন সময় দিয়ে যান, আমি সুস্থভাবে করে দেবো। রাত্রে কাজ করলে খুব ভালো লাগে, রাত্রে 10টা-11টার পর তখন কাজ সময় দেয় না, রিল্যাক্স হয়, তখন করে দেবে। সে বললো হচ্ছে সমস্যা নেই, রাখেন। লাইক সুন্দরভাবে আপনারা তো দেখতে পাচ্ছেন যে সিপিইউগুলো কীভাবে রিবিলিং, আর একটা পিনও হুডে নেয়। প্রথম অবস্থায় কাজ করে দিয়েছিলাম, নিখুঁতভাবে কাজ করবেন। মাইক্রোস্কোপ এই 50-55 জুম দিয়ে আইসিটা খুলবেন। লাগানোর সময় হট-এয়ার গান, কুইক ব্যান্ড যদি হয় 861D, এগুলো যদি হয় আপনার 700 দিয়ে খুলবেন। আর লাগানোর সময় 350 অথবা 370 দিয়েও লাগাতে পারেন। আপনার যেমনি আপনার যে এক্সপিরিয়েন্স আছে কাজের, এই কাজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনি লাগাবেন, দেখবেন ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে, এগুলো কোনো সমস্যা হবে না। আর যদি অন করার পর যে দেখা গেছে কুইক চার্জার লাগালে 3%, তাই 4% ওগুলো রিডিং নেয়, তাহলে আপনি অনেক সময় লেগে রেখে দেবেন চার্জে, দেখবেন অটোমেটিক পাওয়ার আসবে, কোনো কিছু করা লাগবে না। চার্জে লাগিয়ে আগে চেক করবেন যে আমার চার্জ কম ছিল। আমি চার্জ দেওয়ার পর আমি ভিডিওটা কমপ্লিট করলাম। এখানে টাচ লাইন, স্পিকার লাইন, এগুলো আমার আদার্স সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা না। চার্জার লাগিয়ে দেখবেন যে চার্জের রিডিং সব কিছু কুইক চার্জারের মাধ্যমে, কুইক চার্জারে 1.7 এম্পিয়ার নিচ্ছে, কাজ করছে।